যুবক সমাজকে ধ্বংস করার যত রাস্তা সমাজে প্রচলিত আছে, আইপিএল খেলা দেখার নেশা হোক, জুয়ার আড্ডা হোক, মদের আড্ডা হোক, ফেন্সি ডিলের আড্ডা হোক, অবৈধ সম্পর্ক হোক, গান বাজনা হোক, মুভি হোক, ক্রামবোর্ড হোক, তাস হোক, লুডু হোক, এগুলো বন্ধ করতে হবে। আজকে যদি আমি এবং আপনি বন্ধ করতে না পারি, তো আজ থেকে 10, 15, 20 বছর পর এই জাতি গোলামির জীবন যাপন করবে। হালাকু খা চেঙ্গিস খান যেমন বাগদাদের মাটিতে এদেরকে টুকরো টুকরো করে কেটে এদের মাথা দিয়ে মিনার তৈরি করত, যদি আজকের যুবক সমাজ এই কাজগুলোতে লিপ্ত থাকে, তো এরা একদিন গোলাম হবে, দাস হবে বিধর্মীদের। এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আযাব। পদ্মা সেতু তৈরি হচ্ছে, কয়টা ইঞ্জিনিয়ার বাংলাদেশি? চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, কানসাটের কয়টা মানুষ ওখানে ইঞ্জিনিয়ারি করে? যারা করে সব লেবারি করে, মাথায় ইট পাটকেল বহন করে পাইলের মধ্যে ফেলে। ওই পাইলের মধ্যে পড়ে গিয়ে অনেক লেবারও মারা গেছে। সারা বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে, অতগুলো কোম্পানির সিইও পদের অধিকারী কয়জন বাংলাদেশি? সারা বাংলাদেশের যত আর্মি, র্যাব, পুলিশ, বিচারপতি, বিচারক, শিক্ষক, তারা 1 মাসে যত বেতন পায়, বেসরকারি কোম্পানিগুলোর সিইও পদের অধিকারীরা 1 মাসের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতনের কয়েক গুণ বেশি বেতন পায়। কারা নিয়ে যায়? বিদেশিরা নিয়ে যায়। কেন? ওরা শিক্ষিত। আরে তুই তো আইপিএল দেখিস, তুই তো নেশা করিস, জুয়া খেলিস, অবৈধ সম্পর্কে ব্যস্ত থাকিস। ইসরায়েলের ইহুদিরা তো তা করে না। ওরা টাকা পয়সা খেলার পিছনে দিয়েছে তোকে ব্যস্ত রাখার জন্য, তার ছেলেরা ব্যস্ত থাকে না। তুই যদি আরো আইপিএল দেখিস, আরো জুয়া খেলিস, আরো অবৈধ সম্পর্ক করিস, তো ওদের কোনো সমস্যা নাই, তুই গোলাম হবি, দাসের জীবন যাপন করবি। উন্নতি আছে পড়াশোনার মধ্যে, লেখাশোনার মধ্যে, জ্ঞান অর্জনের মধ্যে। তো যুবক সমাজকে এই জাতীয় কাজ থেকে যদি বের না করা যায়, তো কোনোভাবেই সমাজে ধর্ষণ বন্ধ করা